সহজ ম্যাচ কিভাবে কঠিন করে জিততে হয় আবারও দেখিয়ে দিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত বাংলাদেশ নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, এই ম্যাচে কিন্তু আমাদের এই আরও একটা ম্যাচের কথা স্মরণ করিয়ে দিল। আমরা মনে করছিলাম 2016 সালের কথা, মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ছিলেন এবং 2 বলে 1 রান দরকার ছিল, সেই ম্যাচের মতোই যাচ্ছিল। শেষ পর্যন্ত যদিও আমরা ম্যাচটা জিততে পারলাম এবং নাসুমের উপর ভর করে শেষ পর্যন্ত ম্যাচটা জিততে হলো। মানে আসলে যেটা বলছিলেন আপনি, সহজ ম্যাচটা, একেবারে সহজ ম্যাচটা কঠিন করে শেষ পর্যন্ত জয় সম্ভব হলো। আমরা দেখেছি যে যখন শেখ মেহেদী তিনি আউট হয়ে গেলেন, নন স্ট্রাইকে ছিলেন শামীম পাটোয়ারি, তিনি ব্যাটটা ছুঁড়ে ফেলেছেন। শামীম পাটোয়ারির এই রাগ বা ক্ষোভ প্রকাশ করা একান্তই স্বাভাবিক ঘটনাই ছিল, কারণ তার আগে জাকির আলী অনিকও মানে একইভাবে ক্রস খেলতে গিয়ে আউট হয়েছেন, শেখ মেহেদী আউট হলেন। মানে ম্যাচ যেদিকে যাচ্ছিল, যে টাই হওয়া ম্যাচটা শেষ পর্যন্ত টাইতেই শেষ হতে যাচ্ছিল। এই জন্যই মূলত শামীম পাটোয়ারি এত বেশি রাগ ছিল। শুধুমাত্র শামীম পাটোয়ারি যে ব্যাটটা ছুঁড়ে মারলেন, সেটা এই রাগ বা এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারই না, এটা মানে গোটা বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন সবারই রিয়াকশনটা আমার কাছে মনে হচ্ছে একই ছিল এই মুহূর্তে। আচ্ছা, দুজনের ব্যাটিং করেছেন বাংলাদেশের, খুবই দুরন্ত ব্যাটিং করেছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। তো এই দুজনের ব্যাটিংয়ের মাঝে আপনি কার ব্যাটিংটাকে বেশি এগিয়ে রাখবেন, যে ওর ব্যাটিংয়ের ফলে বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছে? কার কথা বলবেন? সাইফ হাসানকে এগিয়ে রাখতে হবে, কারণ সাইফ ম্যাচের ভিত্তিটা গড়ে দিয়েছেন। একদম আর্লি যখন তানজিদ তামিম আউট হয়ে গেল, এর পরবর্তী সময় কিন্তু ম্যাচের যে ম্যাচটা টেনে নিয়ে যাওয়া এবং ম্যাচ একটা স্টেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাইফের মোমেন্টামটা চেঞ্জ করার জন্য, নিজেদের দিকে টেনে আনার জন্য। এবং একটা বিষয় আপনি খেয়াল করেছেন, যখন তানজিদ তামিম আউট হয়ে গেল এবং থুসারা তার বিপক্ষে, তার বোলিংয়ের অ্যাগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু বরাবরই ধুঁকতে থাকে এবং তখনই আমরা দেখেছি যে একটা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি, মূলত এর পরে কিন্তু মোমেন্টামটা ঘুরে গেছে বাংলাদেশের। সাইফ ব্যাক টু ব্যাক যে দুটো বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারলেন এবং 2 বলে 10 রান আসলো এবং এর পরবর্তী সময় হচ্ছে ম্যাচটা আপনি যেভাবে বলছিলেন এভাবে হচ্ছে আস্তে আস্তে করে বাংলাদেশের দিকে চলে আসে। আচ্ছা, এছাড়াও তাওহিদ হৃদয়, তার ব্যাটিংটাকে আজকে কিভাবে মূল্যায়ন করবেন? তাওহিদ হৃদয় অবশ্যই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তার যখন 50 হয় তখন তার 31টা বল খেলেছেন এবং একটা শঙ্কা ছিল যে আজকের ম্যাচে হয়তোবা তাকে ড্রপ করা হতে পারে। হ্যাঁ, কারণ তাওহিদ হৃদয় বেশ লম্বা সময় ধরে অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিল, রান পাচ্ছিল না এবং শুরুর দিকের যে তাওহিদ হৃদয়, সেই তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আজকের ম্যাচে সে অবশ্যই ভালো করেছে এবং বিশেষ করে সে অফ সাইডেও কিছু শট খেলেছে এবং আমরা দেখেছি যে অফ সাইডে কোচ সালাউদ্দিন তাকে এই শটগুলো প্র্যাকটিস করিয়েছেন, যদিও ইমপ্লিমেন্ট করতে পারেনি, কিন্তু আজকে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন এবং দর্শকদের নিশ্চয়ই ভালো লেগেছে তার ব্যাটিং দেখে। হ্যাঁ, তাওহিদ হৃদয় অবশ্য দর্শকপ্রিয় একজন ক্রিকেটার, বিশেষ করে যিনি বড় বড় ছক্কা মেরে যে অভ্যস্ত, কিন্তু বেশ কিছুদিন ধরে সেটা পারছিলেন না এবং তিনি মূলত লেগ স্টিকেই ভালো খেলে থাকেন। কিন্তু আজকে অফ সাইড দিয়ে বেশ কিছু রান বের করেছেন, সিঙ্গেলস, ডাবলস এবং একই সঙ্গে বাউন্ডারি, যেটা আসলেই ভক্তদের জন্য আশার বিষয় ছিল এবং বাংলাদেশের ইনিংসটাকে বড় করতে এবং জয়ের দিকে নিয়ে যেতে আসলেই বড় ভূমিকা রেখেছে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ যখন খুবই তাদের জয়ের নাগালে ছিল, জয়টা তাদের হাতের নাগালে ছিল, সেই মুহূর্তে যে চাপে পড়ে গেল, এটা কেন? আমরা খালি আজকের ম্যাচে যে এমন না, অন্য অনেকগুলো ম্যাচে এরকম দেখে আমরা বরাবরই মানে এই বাংলাদেশকেই দেখি যে হচ্ছে খুব ভালোর দিকে যাচ্ছে, হাতে অনেক উইকেট আছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেই ম্যাচ অনেক সময় হেরেও যাচ্ছে, অনেক সময় হারতে হারতে জিততে হচ্ছে। অর্থাৎ আজকে তো তেমন কোনো প্রেশার ছিল না, একদমই প্রেশার ছিল না। ওই যে আমরা দেখলাম যে যখন 1 রান লাগবে তখন বিগ শট খেলার যে প্রবণতা, সেটা দেখা যাচ্ছিল প্লেয়ারদের মধ্যে এবং যারাই সেই চেষ্টা করেছেন তারাই আউট হয়েছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে শ্রীলঙ্কা হয়তো মনে মনে বলছে যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসলাম কিনা? এটা হতে পারে, কারণ শ্রীলঙ্কা যদি শেষ ম্যাচে আফগানিস্তানকে না হারাতো তাহলে বাংলাদেশের যাওয়াটা অনেক বেশি, মানে এই আজকের লাস্ট 4-এ আসাটা বাংলাদেশের জন্য অনেক বেশি টাফ ছিল এবং বাংলাদেশি দর্শকরাও কিন্তু শ্রীলঙ্কাকে সাপোর্ট দিয়েছে তুমুলভাবে এবং শ্রীলঙ্কানরাও বলছিল যে আমরা জিতবো, বাংলাদেশিরা আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই একদিনের বন্ধুত্ব শেষ হয়ে গেল এবং এরপরেই কিন্তু বাংলাদেশ তাদেরকে হারিয়ে দিয়ে একদম নিজেদের প্রথম জয়টা সুপার 4-এ নিশ্চিত। আপনার কাছে কি মনে হচ্ছে যে আজকে টুর্নামেন্টে এ পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, আজকে তাদের সেরা ক্রিকেটটা খেলেছে? অবশ্যই আমার কাছে মনে হচ্ছে এটাই, কারণ আফগানিস্তানকে হারানোটা, আফগানিস্তান যতই ভালো ক্রিকেট খেলুক, বাংলাদেশ আফগানিস্তান একটা পার্থক্য থাকবেই। আর সুপার 4 গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে প্রথম ম্যাচটা জিতে যাওয়া মানে অনেকখানি এগিয়ে যাওয়া, কারণ এরপরে আর 2টা ম্যাচ থাকবে। ওই 2টা ম্যাচ থেকে আর একটা, যে কোনো একটা, ভারত অথবা পাকিস্তান, যে কোনো একটা দলকে হারিয়ে দিলেই কিন্তু আমরা একসাথে খেলা দেখছিলাম, আপনি বারবার বলছিলেন যে সাইফ হাসান তার মামাতো ভাইদের কাজকে বেদম পেটাচ্ছে। এটা মজা করে বলা হচ্ছিল, কারণ সাইফ হাসানের মায়ের বাড়ি অর্থাৎ নানা বাড়ি হচ্ছে শ্রীলঙ্কাতে, তার জন্ম আবার সৌদি আরব,
সেখানেই বেড়ে ওঠা। আর তার বাবা হচ্ছে চাকরি করতেন শ্রীলঙ্কাতে, সেখানে শ্রীলঙ্কানের এক নারীর সঙ্গে বিয়ে হয়। সেই শ্রীলঙ্কার নারী হচ্ছে সাইফ হাসানের মা, এবং সেই মায়ের সন্তান সাইফ হাসান। এজন্যই বলা হচ্ছিল যে মামার বাড়ি বা মামাতো ভাই, এই ধরনের মজা করা হচ্ছিল। আপনার কাছে কি মনে হয় যে সাইফ হাসানের উপরে একটা দায়িত্ব ছিল যে নুয়ান থুসারাকে সামলানোর জন্য? অবশ্যই সে দায়িত্ব সে সঠিকভাবেই পালন করেছে, কারণ সাইফ হাসানের যে হাইট, সেই হাইটের সঙ্গে নুয়ান থুসারা যে পেস এবং সবকিছু মিলে আসলে টাফ তার বল খেলা। তানজিদ তামিম যেভাবে আউট হচ্ছিলেন বা হচ্ছে অন্যরা যেভাবে, আগের ম্যাচেও তানজিদ তামিম 0 রানে আউট হয়েছেন, সেই মানে এইখানে যখন তার পার্টনার যখন ফর্মে নাই, তখন তার জন্য আসলে বেশি দায়িত্বটা থাকে যে অপোনেন্ট টিমের যারা ভাইটাল বোলার আছে তাদেরকে চাপে রেখে নিজেদের রানটা করে আনা। আচ্ছা, এবার বাংলাদেশের বোলিংয়ে আসি। বাংলাদেশের যে স্ট্র্যাটেজি ছিল আজকে বোলিংয়ে, সেটা আপনি কিভাবে দেখছেন? বোলিংয়ে অবশ্যই বাংলাদেশ যেহেতু ফার্স্টে বোলিং করেছে এবং প্রথম দিকে বাংলাদেশের প্রবলেম হচ্ছিল, তাসকিন এসে বাউন্ডারি দিলেন এবং অন্যরা, আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ যখন বলে আসলেন তখনই হচ্ছে বাংলাদেশ গেম চেঞ্জিং এর জায়গাটা তৈরি হয়েছে এবং 4 ওভার বল করেছেন, 20 রান দিয়েছেন, মানে খুবই মানে ইকোনমিক বোলিং করেছেন মুস্তাফিজ, এবং মুস্তাফিজ আসার পরেই হচ্ছে নিয়ন্ত্রণটা চলে আসে বাংলাদেশের দিকে বোলিং এ। বাংলাদেশ যে টার্গেটটা পেয়েছে শ্রীলঙ্কার কাছ থেকে, দাসুন সানাকা তিনটি 4 মেরেছেন, 3টি ছক্কা মেরেছেন। তো সানাকাকে যদি আগে আউট করা যেত, সানাকার একটা ক্যাচ পড়েছে, তাহলে হয়তো শ্রীলঙ্কার টোটালটা আরো কম হতো। এই ক্যাচটা মানে ধরার মতোই ক্যাচই ছিল, এবং এই ক্যাচ পড়ার পর নাসির হোসেন, ক্রিকেটার নাসির হোসেন একটা স্ট্যাটাস দিয়েছেন যে হচ্ছে ক্যাচ আমি ধরবো না, আমার ইচ্ছা। মানে খুব মানে ট্রল করে পোস্টটা দিয়েছেন, যদিও তার সাবেক ক্রিকেটার একজন, মানে ক্যাচটা ধরার মতো ক্যাচই ছিল। তো ওই ক্যাচটা ধরে নিলে নিশ্চয়ই মানে লাস্টে যে চাপটা হয়েছে বা রানটা আরেকটু বেশি হয়েছে বা 150-এর নিচে রান থাকলে আরো জয়টা সহজ হয়ে যেত। শরীফুল ইসলামের বোলিংটা কেমন দেখলেন আজকে? তিনি 4 ওভার বল করে 49 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। শরীফুল বাংলাদেশের জন্য একজন ভাইটাল বোলার, কিন্তু শরীফুলের মতো বাঁহাতি, তার স্পিড ভালো, তার বাউন্স মারতে পারে, সুইং আছে। সে শরীফুল যখন রান দেয় তখন আসলে কিন্তু চাপে পড়ে যেতে হয়, এবং একজন বোলার যখন রান দিয়ে ফেলে তখন অন্যদের উপর সেই চাপটা আরো বেশি বেড়ে যায়, যেটা আজকে শরীফুলের কারণে অন্যদের দিকে হয়েছে। আর শেখ মেহেদীর বোলিংটা কেমন দেখলেন? শেখ মেহেদী বরাবরই টি-20-তে ভালো বল করে থাকে, এবং ডেথ ওভারগুলোতে মানে শেখ মেহেদীর সবসময় সুনাম আছে যে সে টি-20-র ডেথ ওভারগুলোতে খুবই ভালো বল করে, উইকেটও নিয়েছেন। তো মানে শেখ মেহেদী বাংলাদেশের জন্য ভালো টি-20-র জন্য। এই টুর্নামেন্টে পরবর্তী ম্যাচগুলোতে আপনার প্রত্যাশা আসলে কি থাকবে? প্রত্যাশা অবশ্যই বেড়ে গেল আজকের ম্যাচের পরে, কারণ দেখেন যে ভারত ভালো টিম, বাট পাকিস্তান কিন্তু অত ভালো ফর্মে নাই। পাকিস্তানের চেয়ে ইভেন শ্রীলঙ্কার ফর্ম কিন্তু এখন ভালো। তো সেই শ্রীলঙ্কাকে যখন আমি হারিয়ে দিতে পারছি, তারা 3টা ম্যাচে 3টা জিতে এসেছে, সেই শ্রীলঙ্কাকে যখন আমি হারিয়ে দিতে পারছি, নিশ্চয়ই আমি আশা করব যে পাকিস্তানকে হারাবো, ফাইনালে দেখতে চাই। আশিক, আপনাকে ধন্যবাদ। জয় দিয়ে সুপার 4 অভিযান শুরু করেছে বাংলাদেশ। সামনে আরো 2টি প্রতিপক্ষ, ভারত এবং পাকিস্তান। শেখ আশিক যেটি বলছিলেন যে বাংলাদেশকে তিনি আবারও এশিয়া কাপের ফাইনালে দেখতে পাচ্ছেন। তো এবার আসলে টাইগারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, যদি ফাইনালে পৌঁছে যেতে পারে। এবার অবশ্যই তারা চাইবে ট্রফিটা এবার দেশে নিয়ে ফিরতে। রহমান পেয়ার, স্টার নিউজ।